আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। বাংলা পক্ষ বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মদিনে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্তকে ১৪৩১ সনের বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মানে ভূষিত করল। বাংলা পক্ষের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অসিত সাহা জানান, এই পুরস্কার তুলে দিতে পেরে তারা গর্বিত। তো এখানে জাতীয় শিক্ষক দিবস বাংলা পক্ষ দাবি করছে বা মনে করছে সেটা আজকেই হওয়া উচিত, এটা অনেকেই আমরা মনে করে থাকি। আপনি আরো তারা লিখছেন যে আপনি প্রকৃত অর্থেই বাংলার গৌরব। আমরা আপনার সুস্থ জীবন কামনা করি এবং আশা রাখি আগামী বহুদিন আমরা আপনার জ্ঞানের আলোকে সমৃদ্ধ হব। আপনার মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা কৃতজ্ঞ। তিনি প্রসঙ্গক্রমে জানান, বর্ধমানের প্যারিচাঁদ মিত্র লেন এলাকার একটি বাড়িতে বসে ঈশ্বরচন্দ্র বর্ণ পরিচয় শেখেন, বর্ণ পরিচয় লেখেন। শুধু তাই না, এই বই যাতে প্রকাশকরা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ঘটনা উল্লেখ করে বলেন যে, বড় হয়ে চাকরির জন্য অনর্থক সময় নষ্ট না করে তোমরা ব্যবসার কথা ভাবতে পারো। এই পথ বিদ্যাসাগরই দেখিয়ে গেছেন। সম্মানিত প্রধান শিক্ষক ডক্টর দত্ত তার ভাষণে বাংলা পক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪তম জন্মদিবস পালন করা হয়। এই জন্মদিবসকে আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতি, আরজিকর, আমাদের বর্ধমানের ঘটনা, বীরভূমের ঘটনা, তাতে মনে হয় আজ এই বিদ্যাসাগরকে স্মরণ করতে হলে, তার জন্মদিবসকে স্মরণ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তার যে ঠাকুমা দুর্গাদেবী, যিনি অপরিসীম ক্লেশ ও সংগ্রামের ইতিহাসে শুধু যুদ্ধক্ষেত্রে রচিত হয় না, সংসার জীবনেও রচিত হয়, কিন্তু সেই ইতিহাসকে কেউ লেখেনি বা চার পুরুষের ইতিবাদে কঠিন ও ক্লেশকর সংসার ত্যাগী রামজয়ের স্ত্রী, যার আদর্শ বিদ্যাসাগরের মধ্যে সঞ্চারিত হয়েছে। রামজয় বিদ্যাসাগরের ঠাকুরদাদা, যিনি সংসার ত্যাগ করে চলে যান এবং তারই স্ত্রী হচ্ছেন দুর্গাদেবী। তো তিনি তার অদম্য জেদ তাকে এগিয়ে যেতে যেমন সাহায্য করেছিল, পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিদ্যাসাগরের মধ্যে নাকি সেই সমস্ত গুণগুলো চলে আসে। তিনি ভালুকের সঙ্গেও নাকি যুদ্ধ করেছিলেন। তারই ঠাকুমা, এই ঠাকুরদাদা স্ত্রী দুর্গাদেবী, তিনি সংসার জীবনে চরখা কাটেন, দুরকম সুতো কাটতেন, দুরকম চরখা, তাতে মোটা সুতো এবং সরু সুতো। এবং ব্রিটিশরা নিজেদের স্বার্থে গান্ধীজির চরখা আবিষ্কারের কথা বলেছিলেন, কিন্তু চরখা আদতে আবিষ্কার করেছিলেন আমাদের বিদ্যাসাগরের ঠাকুমাই তাকে সুন্দরভাবে তার জেদ উল্টো করে কথা বলে কাজগুলো করিয়ে নিতেন এবং তার মধ্যে ঠাকুমা থেকে মা থেকে বিদ্যাসাগরের মধ্যে সঞ্চারিত হয়েছিল, প্রবাহিত হয়েছিল। তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বলবো যে বিদ্যাসাগরের ঠাকুরদা তৈরি করো, বিদ্যাসাগরের ঠাকুমা তৈরি করো, বিদ্যাসাগরের মা তৈরি করো এবং স্বয়ং বিদ্যাসাগর তৈরি করো, যাতে যে কোনো মানসিক দূষণ থেকে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।